আজ হয়তো সকলের কাছে একটা হতাশার দিন, সেটা হওয়াটাও খুব স্বাভাবিক। আগের দিনে যে শুনানি হয়েছিল জাস্টিস সঞ্জয় করলের বেঞ্চে, সেই বেঞ্চে আজকে 3 জাজেস বেঞ্চ ছিল, সেই কারণে মামলাটা টপ অফ দ্য বেঞ্চ মানে লিস্টে থাকার কথা ছিল। কিন্তু আজকে আমরা দেখলাম সকালবেলা থেকে এসে পড়ে যে জাস্টিস সঞ্জয় করল উনি বসেননি বলেই এই মামলা, যেহেতু বড় ম্যাটার, বিক্রমনাথ যিনি আছেন আজকে দায়িত্বে ছিলেন এই বেঞ্চের, তিনি আজকে এটাকে ধরেননি, ডিস করেনি। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আবার একটা রেড পড়লো। আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি যে হতাশ হওয়ার জায়গা নিয়ে একটু ভরসা রাখুন। আমরা সদ্য ঢুকেছি, খুব দ্রুত আমরা ওনার বেঞ্চে, সঞ্জয় করলের বেঞ্চে আমরা এটাকে মেনশন করিয়ে যাতে শুনানি দ্রুত করানো যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা করা হবে। আমাদের যে আইনজীবীদের প্যানেল আজকেও ছিলেন, হরিশ সালভেজি ছিলেন, গুরুকৃষ্ণ কুমার ছিলেন, নচিকেতা যোশীজি ছিলেন, এবং তার সাথে সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত সহ আরও এক ঝাঁক আইনজীবী ছিলেন। আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং খুব দ্রুত আমরা শুনানির চেষ্টা করছি, এটুকুই।